আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার কাঁকরোল ভাজা রেসিপি। এই কাঁকরোল ভাজাটা খেতে অসম্ভব মজা হয়। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি 4টা মিক্সিং বলে কাঁকরোল নিয়েছি। কাঁকরোল 4টাকে দুই পাশের বাকি অংশগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে চাকা করে কেটে নিচ্ছি। এভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে। চাকা চাকা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁকরোল 4টা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিচ্ছি কাঁকরোলের ভিতরে হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো একটু তেল দিচ্ছি। এখন আমি কাঁকরোলগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। কাঁকরোলগুলো তেলের উপরে ছেড়ে দিয়ে প্যাচোলার দিয়ে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে কাঁকরোলগুলোকে সমান করে নিচ্ছি। সমান করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে খেয়াল রাখতে হবে জালটা একবারে মিডিয়াম টু লোতে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না, দেখতেও ভালো লাগবে না। এখন আমি ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঢাকনাটা উঠিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি। কালারটা কতটা সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন। কাঁকরোলটাকে উল্টিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিলে কালারটা ভালো আসে, দ্রুত সিদ্ধ হয়ে যায়। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, কোথাও একটু পুড়ে যায়নি। এভাবে আমি সব কাঁকরোলগুলো ভেজে নিব। যে তেল দিয়ে আমি কাঁকরোলগুলো ভেজে রেখেছি সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 5-6টা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি। আমি তেল দিয়েই পেঁয়াজ মরিচটাকে ভেজে নিব। আমি বাকি কোনো তেল অ্যাড করব না। অল্প তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা যখন হালকা ভাজা হবে তখন পেঁয়াজের থেকে তেল ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পেঁয়াজটাকে প্যাচোলার দিয়ে হালকা একটু সরিয়ে দিব। সরিয়ে দিলে দেখা যাচ্ছে যে নিচের থেকে কালারটা একটু ভালো আসবে। হালকা গোল্ডেন কালার করব, বেশি কালার করব না। বেশি তেল দিলে দেখা যাচ্ছে যে রান্নাটা ভালো হবে, সেটা নয়। সব কিছু ডিপেন্ড করবে আপনি কিভাবে রান্না করবেন, সেই অনুযায়ী রান্নাটা ভালো হবে না খারাপ হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের অর্ধেক লবণ, হাফ টেবিল চামচের অর্ধেক হলুদ। হলুদ লবণ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে মরিচ পেস্টটাকে আমি ভেজে নিয়েছি। কালারটা কতটা সুন্দর আসছে পেঁয়াজ মরিচটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নামিয়ে ফেলবো। আপনারা বাসায় এভাবে কাঁকরোল ভাজি করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অনেকটা মজা লাগে। গোশ রেখে আপনারা কাঁকরোল ভাজি দিয়ে ভাত খেয়ে উঠবেন পেট ভরে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।